হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 সপ্তম শ্রেণীর গণিত প্রভা বই থেকে পেজ নাম্বার 5। সেখানে 9 আর 10 নম্বরের যে কটা অঙ্ক আছে সে সব কটা অঙ্ক আজকে সলভ করব। তো শুরু করার আগে বলতে চাই, ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময় পেয়ে যাও। কোনো ভিডিও তোমরা যদি মিস করে গিয়ে থাকো তাহলে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্টে, তোমরা চেক আউট করে নিও। ভিডিও সম্পর্কে কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে চলো স্টার্ট করি। সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের পেজ নাম্বার 5, তাতে 9 নম্বরের ফার্স্টে অঙ্কগুলো দেখি, তারপরে 10 নম্বরের অঙ্কগুলো করব। তো কি আছে 9 নম্বর অঙ্কে? প্রথমেই আছে সরল করি। তো এখানে 9-এর 1 নম্বর অঙ্কটা ফার্স্টে করি। আছে 13/25 গুণ 1/7/8। তো এখানে কিভাবে করব অঙ্কটা? এটা আছে একটা প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশটা যেরকম আছে আমরা সেরকমই রেখে দেবো, মানে 13/25। আর পাশে আছে 1/7/8, মানে এটা একটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটাকে নিয়ম হলো সেটা আগে ভাঙিয়ে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা। তাই এখানে হরে আছে 8। এবার নিয়মটা কি? 8-এর সাথে এখানে যে 1 আছে সেটা গুণ করে যা হবে তার সাথে 7কে যোগ করব। তাহলে 8 1-কে 8, 8 আর 7 যোগ করলে হয় 15। তাহলে আমরা এটা কি করলাম? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম। এবার দেখব কাটাকুটি যায় কিনা। 8 আর 13 এটা কাটাকুটি যাবে না, কিন্তু দেখছি 15 আর 25 5 দিয়ে কাটাকুটি করা যাবে। 15কে 5 দিয়ে কাটলে হয় 3, আর 25কে 5 দিয়ে কাটলে হয় 5। তাহলে কি হলো? আর দেখছি কোনো অংশে কাটাকুটি যাচ্ছে না। তাহলে হর অংশে কি আছে? 5 আছে, 8 আছে। হরে যা যা থাকবে সেগুলোকে গুণ করতে হবে, লবে যা যা থাকবে সেগুলোকে গুণ করে লবে লিখতে হবে। তো হরে আছে 5 আর 8, 5 8টা 40, আর লবে আছে 13 আর 3, 3 13 39। তাহলে উত্তর আমার কি দাঁড়ালো? 39/40। তো চলো এবার চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। তো এবার চলে আসছি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে আছে এখানে 2/5/8 আর গুণ 2/2/21। তাহলে এবার কি করব? এটাকে ভাঙিয়ে নিই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে। হরে আছে 8, তাই লিখব। এবার আমি এটাকে ভাঙালে কি হবে? 8 দুগুণে 16, আগেই বললাম। এটা গুণ করব, যা হবে এটার সাথে যোগ করে দেবো। তাহলে 8 দুগুণে 16, 16 যোগ 5 কত হয়? 21। গুণ এখানে কি আছে? হরে 21, 21টা লিখে দেবো। 21 দুগুণে 42, 42 যোগ 2 হচ্ছে কত? 44 হয়ে গেল। এবার কাটাকুটি করতে গিয়ে দেখছি কি এখানে 21 দিয়ে 21কে আমি কেটে দিলাম, ঠিক আছে। এবার 8 আর 44 আছে, দুটোকেই 4 দিয়ে কাটা যাবে। তো 4 দিয়ে যদি 8কে করি তাহলে আমার কত হবে? 4 দুগুণে 8, আর 4 দিয়ে 44কে কাটলে কত হবে? 4 11 44। এবার দেখি হরে কি আছে। হরে দেখছি শুধুমাত্র 2 আছে, আর লবে কি আছে? লবে আছে 11। তো এটা আমার কিসে দাঁড়ালো? এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশকে আমি কি করব? মিশ্র ভগ্নাংশে নিয়ে আসব। এটাকে এরকম করে ভাগ করার সময় নিচে নামিয়ে নিতে হয়। তাহলে কত দিয়ে যাবে? 5 দুগুণে 10, বিয়োগ করে দাঁড়ালো 1। তাহলে আমার কি হবে? এই একটা ওপরে উঠে যাবে, এই 2টা নিচে চলে আসবে। 5 পূর্ণ 1 2। তো এটাই হলো উত্তর। তো চলো মুভ করি এবার 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে আছে 10/3/10 গুণ 6/4/3 গুণ 4/11। তাহলে যেগুলো মিশ্র ভগ্নাংশ আছে সেগুলোকে আমি আগে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 10 10কে 100, ঠিক আছে। 10 10কে 100, 100 যোগ 3 হচ্ছে 103।
তাহলে এখানে হরে কি আছে 10। এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে 3 6 18, 18 যোগ 4 কত হয় 22, 22/3। আর এটা যেহেতু শুধুমাত্র প্রকৃত ভগ্নাংশ আছে, এই জন্য এটাকে কিছুই করতে হবে না, যেমন আছে সেরকম রেখে দেবো। এবার দেখতে হবে কি দিয়ে কাকে কাটাকুটি যায়। 11 দিয়ে 22কে কাটাকুটি যায়, তাহলে 11 দুগুণে 22। আর এখানে দেখছি 4 আছে আর 10 আছে, দুটোকেই 2 দিয়ে কাটাকুটি যায়। 4কে 2 দিয়ে কাটলে কত হবে 2, আর 10কে 2 দিয়ে কাটলে কত হবে 5। তাহলে এবার দেখে নিই হরে কি কি আছে, 5 আছে 3 আছে। হরের অংশগুলোকে গুণ করলে কত হবে 3 5 15। আর লবে কি কি আছে 103 গুণ 2 গুণ 2, তাহলে 103। তাহলে এখানে 2 দুগুণে 4, এখানে ডাইরেক্ট আমি 4 দিয়ে গুণ করে কত পাবো 3 4 12, 4 1 4। তাহলে আমার এখানে কত দাঁড়ালো 412। এবার এটা দেখছি একটা অপ্রকৃত ভগ্নাংশ, আবার এটাকে আমি তাহলে কিসে নিয়ে যাব মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে কত দিয়ে যাবে, এখানে 15 আছে, তাহলে আমি দুটো সংখ্যা ধরবো। 15 দুগুণে 30, 3 15 45, বড় হয়ে যাচ্ছে 15 দুগুণে 30। 1 1 2 কত দিয়ে যাবে এবার 7 15 105। তাহলে এটা কত হলো, বিয়োগ করলে 7 হবে। তাহলে উত্তর দাঁড়ালো 27 পূর্ণ 7/15। এবার চলে যাব 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে আছে 0.025 গুণ 0.02। এটা আমি রাফ ওয়ার্ক হিসাবে এখানে করে নিচ্ছি। 0.025 0.02। প্রথমে 2 দিয়ে গুণ করব, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, আর হাতে আছে 1 5, বাদিকে 2 0 0 2 0 0। আমি এখানে যে কটা ঘর শূন্য আছে প্রত্যেকটাকে আমি ইন্টু করে দেখাবো, নালে তোমাদের পয়েন্টটা লাস্টে বসালাম কি করে সেটা তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা ঘরই আমি ইন্টু করে তোমাদের দেখাবো। শূন্য দিয়ে প্রথমে ওপরের 4টাকে যদি আমি গুণ করি, তাহলে সবকটা সংখ্যায় কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে। 0 5 0, 2 0 0 0 0 0 0 0 0। শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি না কেন, শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করি না কেন, অলওয়েজ অ্যান্সার কিন্তু শূন্যই হয়। এবার লাস্ট এই শূন্যটা দিয়ে করব, তাহলে উপরে 4টে সংখ্যা আছে, আমি এখানে 4টে শূন্য বসিয়ে দিলাম। এবার যোগ করব 0 5 0 0 0 0। দশমিকের গুণ করার নিয়ম হলো উপরের সংখ্যা নিচের সংখ্যা মিলিয়ে পয়েন্টের ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ঠিক উত্তরের লাইনে ততগুলো সংখ্যা, ডান দিক থেকে ততগুলো সংখ্যার পরে কিন্তু পয়েন্ট বসবে। এখানে তাহলে ওপরের লাইনে আছে কি 1 2 3, আর নিচের লাইনে আছে 1 2, তাহলে 1 2 3 4 5, টোটাল 5টা ঘরের পরে পয়েন্ট আছে। তাহলে রাইট সাইড ডান দিক থেকে আমি গুনতে শুরু করব 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে 5টা সংখ্যার পরে আমার এখানে পয়েন্ট বসে গেল। তাহলে আমার উত্তর কত দাঁড়ালো, এটাকে আমি এইদিকে দেখো, একটা কথা মনে রাখবে, দশমিকের ডান দিকে যখন এইদিকে সংখ্যার পরে লাস্টের দিকে শূন্য বসে, সেই শূন্যের কোনো ভ্যালু হয় না। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি 0.0005। এই শূন্যটার পরে যখন আর কোনো সংখ্যা নেই, তার জন্য এই লাস্টে এই শূন্যটার কোনো ভ্যালু নেই। তাহলে উত্তর দাঁড়ালো 0.0005। ঠিক আছে, তাহলে এবার সলভ করে চলো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক আছে 0.07 গুণ 0.2 গুণ 0.5। তো আগে আমি কি করব, এই দুটো সংখ্যাকে আগে গুণ করব, যা উত্তর হবে তার সাথে আমি এটাকে গুণ করব। তাহলে চলো দেখে নিই, 0.07 আর 0.2।
7 দুগুণে 14, তাহলে এখানে পাশে যেহেতু শূন্য আছে পুরো সংখ্যাটাই বসে যাবে 2 0 0। কেন পাশের সংখ্যাটা পুরো বসে গেল? 7 দুগুণে যদি 14 হয় তাহলে 4 বসায়, এখানে 1 থাকবে হাতে, তাহলে 2 0 কি জানি 0 হবে, 0 যোগ 1 কি হবে 1, এই জন্যই আমি একেবারে গোটা সংখ্যাটা বসিয়ে দিলাম। এবার সেকেন্ড লাইনে কি আছে, 0 দিয়ে যদি গুণ করি সবকটাই 0 হবে, ওপরে 3টে সংখ্যা 1 2 3, তাহলে আমার এখানে উত্তর কত হলো 4 1 0 0। তাহলে এবার দেখব কটা সংখ্যার পরে পয়েন্ট হবে 1 2 3, ঠিক ডান দিক থেকে গুনবো 1 2 3। এটা হলো, এটা আর এটা মিলিয়ে আমার বেরোলো। এরপর থার্ড কি আছে 0.5। এবার আমরা বের করব এই দুটো সংখ্যা গুণ করলে কত হয়। চার পাঁচা 20, 5 একে 5, 6 7, হাতে যেহেতু 2 ছিল 5 0 0 5 0 0, 0 দিয়ে ওপরের সংখ্যাগুলো গুণ করলে 1 2 3 4, চারটে সংখ্যা, চারটে শূন্য বসে যাবে। এবার দেখছি কটা সংখ্যার পরে 1 2 3 4, ঠিক ডান দিক থেকে 1 2 3 4, তাহলে এখানে কত হবে 0.007। ডান দিকে শূন্যের কোনো ভ্যালু নেই, যেহেতু এরপরে কোনো সংখ্যা নেই, সংখ্যা থাকলে অবশ্যই ভ্যালু থাকতো, কিন্তু এরপরে কোনো সংখ্যা নেই তাই কোনো ভ্যালু নেই, তাই শূন্যটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমার উত্তর দাঁড়ালো 0.007। স্টার্ট করি, চলো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক আছে 0.029 গুণ 2.5 গুণ 0.002। প্রথমে এই দুটোকে আগে গুণ করে দেখি কত হলো। 0.029 আর 2.5, 5 নং 45, 5 দুগুণে 10, 10 আর 4 কত হয় 14, পাশে যেহেতু শূন্য আছে আমি পুরোটাই বসিয়ে দিলাম 5 0 0। 9 দুগুণে 18, হাতে রয়েছে 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 0 0 2 0 0, তাহলে আমার কত হলো 5, 8 আর 4 যোগ করলে হয় 12, হাতে রয়েছে 1, 5 আর 1 6, 6 1 7 0 0। তাহলে আমার এটার উত্তর দাঁড়ালো 1 2 3 4 1 2 3 4, 0.00725। লাস্ট সংখ্যা কোনটা 0.002। 0.00725 আর 0.002। 5 দুগুণে 10, 2 দুগুণে 4 1 5, 7 দুগুণে 14, 2 0 0। এটা দিয়ে সম্পূর্ণকে গুণ করলে হবে 0, তাই 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার এই 0 দিয়ে করলেও 5টা 0, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে আমার দাঁড়ালো 0 5 4 1 0 0 0 0। এই কারণে আমার এই শূন্যগুলো দিয়ে ইন্টু করে দেখানো, কারণ তোমাদের পয়েন্টগুলো যখন বসাবে গুলিয়ে ফেলবে তোমরা, এই জন্য পুরোটাই গুণ করে তোমরা নিজেরা দেখে লাস্টের লাইনে অ্যান্সার লাইনে পয়েন্টগুলো বসাতে তোমাদের সুবিধা হবে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে এই হলো আমার উত্তর। শূন্য দশমিক শূন্য
0 0 1 4 5। ডান দিকে বললাম এই শূন্যের কোনো ভ্যালু নেই, তাই আমি লিখলাম না। তাহলে 9 নম্বরের অঙ্কগুলো হয়ে গেল। এবার আমরা স্টার্ট করব 10 নম্বরের অঙ্ক। 10-এর 1 নম্বর অঙ্ক আছে 3 পূর্ণ 3/4 ভাগ 2 পূর্ণ 1/2। তাহলে আগে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃততে নিয়ে যাব। তো এটাকে গুণ করব, যা উত্তর হবে তার সাথে এটাকে যোগ করব। হরে যা আছে তাই লিখব। 3 4 12, 12 যোগ 3 কত হয় 15, ভাগ 2 আছে নিচে হরে, 2 দুগুণে 4, 4 যোগ 1 করলে কত হয় 5। এবার ভগ্নাংশে ভাগের নিয়ম হলো, যেটা প্রথমে থাকবে সেটা লিখব, ভাগটা কি হয়ে যাবে গুণ। এবার এর অনন্য মানে ঠিক উল্টে যাবে, 5/2 আছে হয়ে যাবে 2/5। এবার 2 দিয়ে 4কে কাটলে হয় 2, 5 দিয়ে 15কে কাটলে হয় 3, তাহলে কত দাঁড়ালো 3/2। তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এই 3টাকে নিচে পাশে নামিয়ে ভাগ করে আমি কি করব, মিশ্রতে নিয়ে আসব। 2 1 2, 1 1/2। তো এটাই দাঁড়ালো উত্তর, 1 পূর্ণ 1/2। স্টার্ট করব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক আছে 50/51 ভাগ 15। তো এখানে মিশ্র ভগ্নাংশ নেই, প্রকৃত ভগ্নাংশ আছে, তাই যেরম আছে সেরমই রেখে দেবো। ভাগটা হয়ে যাবে গুণ। 15 আছে মানে 15 নিচে হরে কি আছে 1, তাহলে ভাগের উল্টো গুণ। 15টা যদি উল্টে যায় তাহলে হয়ে যাবে 1/15। 15 নিচে কিছু নেই মানে আমাদের ধরে নিতে হবে তার নিচে 1 আছে, এটাই উল্টে গিয়ে হয়ে গেল 1/15। তাহলে এবার দেখতে পাচ্ছি 50 আর 15 দুটোকেই 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে 5 দিয়ে যদি 50কে কাটি তাহলে কত হবে 5 10কে 50, আর 5 দিয়ে যদি 15কে কাটি তাহলে কত হবে 3 5 15। তাহলে এখানে 10 গুণ 1 করলে কত হবে 10, আর 51 গুণ 3 করলে কত হবে 3 1 3, 3 5 15। তাহলে উত্তর হলো 10/153। স্টার্ট করব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক আছে 1 ভাগ 5/6। তাহলে 1 হলো পূর্ণ সংখ্যা, এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা না, পূর্ণ সংখ্যা। এটা ভাগটা হয়ে যাবে গুণ, এর অনন্যক হলো 6/5। তা 1-এর সাথে আমি যা কিছুই গুণ করি না কেন সেই সংখ্যাটাই বেরোয়, তাহলে এটাই বেরোবে। তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ, নিয়ে যাব মিশ্র ভগ্নাংশতে। 5 1 5, 1 1/5। উত্তর বেরোলো 1 পূর্ণ 1/5। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 4 নম্বর অঙ্ক আছে 156/121 ভাগ 13/22। তাহলে 156/121 গুণ উল্টে যাবে 22/13। এখানে দেখবো 13 দিয়ে 156কে কিন্তু ভাগ করা যায়, একটু দেখিয়ে দিই। 13 1 13, 15 বিয়োগ 13 হয় 2, 6 কেটে নামালাম, 13 দুগুণে 26। তাহলে 13 দিয়ে যদি 156কে আমি কাটি তাহলে উত্তর হবে 12। এবার এটা দুটোকেই দেখছি 22 আর 121কে 11 দিয়ে ভাগ করা যায়, 11 দিয়ে কাটাকুটি করা যাবে। এটা দেখানোর দরকার নেই কারণ তোমরা নিজেরাই জানো 11 দুগুণে 22, কিন্তু এটা একবার তোমাদের দেখিয়ে দেবো যে 11 দিয়ে 121কে কাটলে কত হয়। 11 1 11, 1 হলো বিয়োগ করে 1 নামালাম, 11 1 11। তাহলে 11 দিয়ে 121কে কাটলে হয় 11। ঠিক আছে, এবার দেখব লবে কি কি আছে আর হরে কি কি আছে। তো লবে আছে 12 আর 2, 12 আর 2 গুণ করলে কত হয় 24, আর হরে আছে 11। আবার অপ্রকৃত ভগ্নাংশ চলে এলো, তাহলে এটাকে আমরা কি করব মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। 11 দুগুণে 22, 24 বিয়োগ 22 হয় 2, তাহলে 2/11। তাহলে উত্তর কত হলো 2 পূর্ণ 2/11।
এবার স্টার্ট করব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক আছে 1/1/2 ভাগ 4/9 ভাগ 13/1/2। তা আমরা যেরকম গুণে দুটো দুটো করে দেখিয়েছিলাম, ভাগের ক্ষেত্রেও তাই করব। তো এটা যদি আগে হচ্ছে ভাঙিয়ে নিই, ঠিক আছে? ভাঙিয়ে নিলে অঙ্কটা করতে সুবিধা হবে। 2 একে 2 যোগ 1 কত হয়? 3, 3/2 ভাগ 4/9 ভাগ 13 দুগুণে 26, 26 যোগ 1 কত হয়? 27। একবারে যে করা যায় না তা না, একবারেও করতে পারো গুণ করে পরপর উল্টে উল্টে দিয়ে, আবার তোমরা দুটো দুটো করেও করতে পারো, ঠিক আছে? দুটো দুটো করেই করে তোমাদের দেখাই। না চলো আমরা একবারই করে দেখি, ঠিক আছে? তাহলে তোমাদের তাড়াতাড়িও হয়ে যাবে অঙ্কটা। তাহলে এটাকে গুণ করে উল্টে গেল 9/4, আবার এটাকেও যদি গুণ করি উল্টে যাবে 2/27, ঠিক আছে? এবার দেখবো কিসে কিসে কাটাকুটি যায়। তাহলে দেখছি এই 2 দিয়ে এই 2কে কাটাকুটি চলে গেল। এবার এই 3 দিয়ে এই 27কে যদি কাটি, 3 9 27, আবার এই 9 দিয়ে 9কেও কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো? 1/4। ওপরে কিছু নেই মানে কিন্তু 0 না, ওপরে কিছু নেই মানে 1 আছে, আর নিচে কি আছে? 4 আছে। তো উত্তর বেরোলো 1/4। এবার মুভ করব নাম্বার 6। নাম্বার 6 2/1/3 ভাগ 1/1/6 ভাগ 2/1/4। আগে এগুলো একটু ভাঙিয়ে নিই। 3 দুগুণে 6, 6 যোগ 1 7 ভাগ 6 1 6, 6 যোগ 1 7/6। হরে কিন্তু যা থাকবে তাই তোমাদের বসিয়ে দিতে হবে। 4 দুগুণে 8, 8 যোগ 1 হচ্ছে 9, 9/4। এবার পরপর সব উল্টে দেবো গুণ করে করে। গুণ উল্টে দিলে কত হবে? 6/7। আবার গুণ উল্টে দিলে কত হবে? 4/9। 7 7 কেটে গেল। 3 দুগুণে 6। তাহলে নিচে আর ওপরে আর কাটাকুটি করার কিছু নেই। তাহলে হরে দেখছি শুধু আছে 9, আর লবে দেখছি আছে 4 আর 2, 4 দুগুণে 8। তো উত্তর বেরোলো 8/9। এবার যাব 7 নম্বর অঙ্কে। নাম্বার 7 9/10 ভাগ 3/8 গুণ 2/5। তো সরলের ক্ষেত্রে ভাগ আর গুণ একসাথে থাকলে আগে আমরা ভাগের কাজটাই করে নেব, তারপরে গুণটা করব। তাহলে 9/10 ভাগটা কি হয়ে যাবে? গুণ, উল্টে যাবে 8/3 গুণ 2/5। তো সবই দেখছি এখানে গুণ গুণ হয়ে গেছে। তাহলে আমরা পরপর যেরমভাবে কাটাকুটি যায় আমরা করতে থাকবো। তাহলে 3 দিয়ে যদি 9কে কাটি, 3 তিরিক্ষে 9, ঠিক আছে? এবার 8 আছে 10 আছে, দুটোকেই যদি 2 দিয়ে কাটি, এখানে 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আর কোনো কাটাকুটি দেখছি চারিদিক থেকে যাচ্ছে না। তাহলে আমার কি কি থাকলো এখানে? ওপরে আছে লবের অংশে 3 4 2, তিনটেকেই গুণ করে দেবো। 3 4 12, 12 দুগুণে 24। আর নিচে লবের অংশে আছে 5 আর 5, দুটোকেই গুণ করে দেবো। 5 5 25। তাহলে আমার উত্তর কি দাঁড়ালো? 24/25। তো চলে যাচ্ছে এবার নেক্সট অঙ্কে। তো এবার আসলাম 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্ক আছে 20 ভাগ 7/1/4 গুণ 3/5। তাহলে 20 ভাগ ভাঙিয়ে নেব, 4 7 28, 28 যোগ 1 29/4 গুণ 3/5। 20 ভাগটা হয়ে যাবে গুণ, তাহলে এটা কি হয়ে যাবে? 4/29 গুণ 3/5। যেভাবে কাটাকুটি যাবে করে নেব। 5 দিয়ে 20কে কাটলে 4 5 20। তাহলে আর দেখছি কোনোভাবে কিছু হবে না। তাহলে এখানে হরে থেকে গেল 29, আর লবে
তিন চারা 12, 4 12 48 অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে নিয়ে যাব মিশ্রতে। তাহলে 29 গুণ 2 করলে কত হয়? 9 দুগুণে 18, 2 দুগুণে 4 একে 5, বড় হয়ে যাচ্ছে। তাহলে 29 একে 29, তাহলে এটা হবে 9 আর এটা হবে 1, 19/29। তাহলে উত্তর দাঁড়ালো 1/19/29। তাহলে এবার স্টার্ট করব নেক্সট অঙ্ক। নেক্সট আসছে 9 নম্বর অঙ্ক। এখানে দেখছি দশমিকের অঙ্ক আছে 3.15 ভাগ 2.5। তো দশমিকের অঙ্ক যখন এরকম দেবে, আগে তোমরা দশমিকটা উঠিয়ে সেটাকে ভগ্নাংশে পরিণত করে নেবে। কিভাবে করতে হয়? এখানে কি আছে? 3.15। তো পয়েন্টের পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে। এই দুটো সংখ্যার জন্য দুটো জিরো বসলো একের পাশে, পয়েন্টের জন্য 1, আর এখানে দুটো সংখ্যা মানে দুটো জিরো, আর উপরে তার মানে পয়েন্টটা আমার উঠে গেল। তাহলে এখানে দাঁড়ালো 315/100 ভাগ। এবার এটাকেও আমি পয়েন্টটা উঠিয়ে দিই, তাহলে উপরে 25 থাকবে। তাহলে এখানে পয়েন্টের পরে একটা সংখ্যা, তাই এখানে একের পরে একটা শূন্য। এইভাবে পয়েন্ট উঠাতে হয়। তো চলে এলো ভগ্নাংশে। এবার ভগ্নাংশের ভাগ আমরা করেছি, যেমনভাবে করি 315/100, ভাগটা হয়ে যাবে গুণ। তাহলে ওপরে চলে যাবে 10, নিচে চলে যাবে 25। তাহলে এখানে দেখো এই একটা শূন্য দিয়ে একটা শূন্যকে কাটবো। তাহলে এবার এখানে কত হবে? যদি আমি 5 দিয়ে কাটি, 5 5 25, এটাকে আমি দেখিয়ে দিই। 315কে 5 দিয়ে কাটলে কত হয়? 5 6 30, 1 5, 3 5 15, তাহলে হবে 63। তাহলে উপরে রইল লবে রইল 63, আর হরে থাকলো 50। তাহলে এটা একটা কি? অপ্রকৃত সংখ্যা। তাহলে এটাকে আমি নিয়ে যাব মিশ্র ভগ্নাংশে। 50 একে 50, 3 1 13/50, উত্তর বেরোলো 1/13/50। চলে যাব নেক্সট অঙ্কে। নাম্বার 10, 35.4 ভাগ 0.03 গুণ 0.06। তো আগে আমরা এই দশমিকগুলো একটু তুলে নিই। তাহলে দশমিকটা যদি আমি তুলে নিই, তাহলে এখানে পয়েন্টের পর আছে একটা সংখ্যা, তাহলে হবে 10 ভাগ, দশমিকটা তুললে বাদিকে শূন্যের কোনো ভ্যালু নেই, তাই ওপরে শুধু রয়ে যাবে 3। পয়েন্টের পরে আছে দুটো সংখ্যা, তাহলে হয়ে যাবে 100। পয়েন্টের পরে যে কটা সংখ্যা সে কটা একের পাশে 0 অ্যাড করে দেবে। গুণ, এটাও যদি দশমিককে আমি তুলে দিই, পয়েন্টের পরে দুটো সংখ্যা, তাহলে হয়ে যাবে 100। তাহলে এবার 354/10 ভাগটা হয়ে যাবে গুণ, তাহলে 100/3 গুণ 6/100। তাহলে 100 আর 100 দেখছি এখানে কেটে গেল, আর এখানে 3 দিয়ে যদি 6কে কাটি, 3 দুগুণে 6, আর এখানে 2 দিয়ে যদি 10কে কাটি, 5 দুগুণে 10। তাহলে আমার ওপরে রয়ে গেল 354, আর নিচে থাকলো 5। অপ্রকৃত ভগ্নাংশ মিশ্রতে নিয়ে যাব। 5 7 35, তাহলে এটা কি থাকলো 4। এর থেকে যেহেতু ছোট হয়ে গেল, বসে যাবে একটা শূন্য, ঠিক আছে। তাহলে আমার এখানে দাঁড়ালো 4/5, যাবে না বলে শূন্যটা বসলো। তাহলে আমার উত্তর দাঁড়ালো 70/4/5। চলে যাব লাস্ট অঙ্কে। 11 নম্বর অঙ্ক। 2.5 গুণ 6 ভাগ 0.5। তাহলে এখানে 2 দশমিকটাকে যদি উঠাই, তাহলে রইবে
10 গুণ 6 ভাগ 6টা পূর্ণ সংখ্যা, তাই এখানে কিছু করার নেই। এবার এখানেও দশমিকটাকে যদি আমি উঠাই তাহলে থাকবে 10। তা আগে ভাগের দিকটা করে নিই। উল্টে যাবে 10/5। 10 দিয়ে 10কে কাটলাম, 5 দিয়ে 25কে কাটলে হবে 5, তাহলে থাকবে 5 6 30। হরে কিছুই নেই, তাহলে উত্তর হলো 30। তো আজকে আমি পৃষ্ঠা নাম্বার 5-এর সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের 9 আর 10-এর অঙ্কগুলো করিয়ে দিলাম। এর আগে আমি বসে দেখি 1.1-এর অঙ্ক, যেগুলো প্রশ্নের অঙ্ক ছিল সেগুলো আমি করিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথা সময় পেয়ে যাও। কোনো ভিডিও যদি মিস করে গিয়ে থাকো, ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। আর কোনো ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তবে আজকে এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই অ্যান্ড টেক কেয়ার।